লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নিজের অজান্তে আমি অনেক বড় ভুল করেছি প্রভু। আমি অনভিজ্ঞ ছিলাম। তারকাসুরের ছলনায় ও ছলনা করে আমাকে দিয়ে মৃত অসুরদের আবার জীবিত করে নিয়েছে। ওই সেনাদের নিয়ে আপনার ওপর আর পুরো সংসারের ওপর ও আক্রমণ করতে যাচ্ছে। বলুন কি আদেশ? কোন লোকে? নাম? আপনি কে ঋষিবর? আপনার পরিচয় কি? আর আপনি আমাকে মহাদেব ভাবার ভুল কেন করছেন? আমি মহাদেব নই, আমি সতী অনসূয়ার পুত্র শিব। যে বিশ্বাস নিয়ে আপনি আমাকে মহাদেব বলে সম্বোধন করেছেন, তাতে আপনার বিশ্বাস অবশ্যই প্রতিফলিত হবে। আমি এই সংকটের সমাধান খোঁজার চেষ্টা অবশ্যই করব। আপনি আমাকে অপরাধ বোধ থেকে মুক্ত করে দিলেন প্রভু। আমার সমস্ত চিন্তা দূর করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু, অসংখ্য ধন্যবাদ। মহাদেব, যেই ভয় করেছিলাম তা সামনে চলে এসেছে। অসুর সেনারা আক্রমণ শুরু করে দিয়েছে। আপনাকে এটা আটকাতে হবে প্রভু। যদি আপনার মহাদেব এখানে থাকতেন, তাহলে এই সংকটকে কিভাবে আটকাতেন তা আমি জানি না। কিন্তু আমি যে নিয়ম, যে চেষ্টায় এই ধ্বংসকারী সমস্যার সমাধান পেয়ে চলেছি, প্রলয়ের শৃঙ্খলাকে নিষ্প্রবাহী করে এসেছি, আপনি যখন বলছেন আমি তা প্রয়োগ অবশ্যই করব। বিশ্বাসঘাতক অসুরগুরু, বিশ্বাসঘাতকতা করেছেন আপনি। সৃষ্টিতে পাপ এখনো চরম পর্যায়ে পৌঁছয়নি, যাতে নিজের সন্তানদেরই ভক্ষক হয়ে ওঠো তুমি। নিজের যোগিনীদের নিজের রক্ত পান করাতে হয়। এই অসুররা আগে থেকেই মৃত। এদের বধ নয়, মুক্ত করতে হবে। অশরীরী আত্মার মুক্তি। আর এই কাজ আমাদের একসাথে করতে হবে।
অসম্ভব অপরাধ করেছেন আপনি অসুরগুরু। এইবার যদিও আপনি আপনার বিশ্বাসঘাতকতার অস্ত্র দিয়ে আমার প্রলয়কে আটকাতে সফল হয়েছেন, কিন্তু ভুলে যাবেন না যে তারকাসুরের চক্রান্তের তুনে এখনো অনেক বাণ অবশিষ্ট। আটকাতে পারবে না আপনার ওই মহাদেব আর পার্বতী আমার পরের বিধ্বংসী প্রচন্ড প্রলয়কে। পারবে না আটকাতে। আপনার বিশ্বাস বিজয়ী হয়েছে। চারিদিকে শান্তি বিরাজ করছে। হে কল্যাণকর্তা, দেবাদিদেব মহাদেব, আপনি সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা প্রভু। অনর্থ হয়েছে মা। মা ভৈরবীর সৃষ্টি যমলোক নষ্ট হতে চলেছে, আর সমস্ত আত্মা ফিরে আসছে। আর সংসারে মৃত্যু ও রোধ হয়েছে মা। এমন কি করে হচ্ছে? কি কারণে হচ্ছে? জীবন আর মৃত্যু তো সৃষ্টির চক্র, নিয়ম, বিধির বিধান কি করে পাল্টাতে পারে? প্রলয়ের জন্য। ষষ্ঠ প্রলয়ের আরম্ভ মহাবিদ্যা ভৈরবীর শক্তিশীল হওয়া এর কারণ। আসলে সৃষ্টির ভারসাম্যর জন্য মহাবিদ্যা ভৈরবী আর কাল ভৈরব মিলে একসাথে যমলোক সৃষ্টি করেছিলেন। মহাবিদ্যা ভৈরবীর শক্তিশীল হওয়ার জন্য যমলোক ভেঙে যাচ্ছে, মৃত্যু বাধা পাচ্ছে। চারদিকেই এই অবস্থা। যমলোক থেকে আত্মারা ফিরে এসেছে, ভূলোকের মৃত্যু বন্ধ হয়েছে। জরাগ্রস্ত, রুগ্ন, মৃত্যুশীলরা শরীর ত্যাগ করছে না। মৃত্যু এবং জীবনচক্র থেমে গেছে। যদি এই চক্র স্বাভাবিক অবস্থায় না ফেরে, তবে সৃষ্টিচক্র বিঘ্নিত হবে। কিছু তো করুন মা, কিছু করুন। হে ভগবান, তুলে নাও আমাকে, পৃথিবী থেকে তুলে নাও। এই কষ্ট থেকে আমায় মুক্তি দাও ভগবান। দেবরাজ, এই সংকটকে আমি না, মৃত্যুর অধিষ্ঠাত্রী ষষ্ঠ মহাবিদ্যা ভৈরবী আর কাল ভৈরব দূর করতে পারেন। ওনাদের জাগ্রত করতেই হবে। মা, ওনাদের জাগরিত করবার জন্য কি করতে হবে? কে ওনাদের জাগাবে? আমি আর আমার মিত্র শিশু ভোলানাথ ওনাদের জাগ্রত করার প্রয়াস করব। হ্যাঁ দেবরাজ, মিত্র সঠিক বলেছেন। সংসারের কল্যাণ এবং সৃষ্টিচক্রের ভারসাম্যের জন্য আমরা দুজন নিশ্চয়ই চেষ্টা করব। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, যখন আমি মহাবিদ্যার সম্পূর্ণ কাহিনী জানার পরে ধ্যানে বসব, তখন আগের মতোই জগৎ সংসারের এই সংকটও অবশ্যই সমাপ্ত হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন দেবরাজ। আপনার চেষ্টা তা তো সার্থক পরিণাম প্রভু। এখন আজ্ঞা দিন।
মা, যদি আগের মতো শিশু ভোলানাথ আর পার্বতী প্রলয়কে আটকে দেয় তাহলে? তোমার কথা ভেবে দেখার মতন। তারকা, আমি সিদ্ধান্ত নিয়েছি মা। বলো, কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? আমাদের সফল হতে গেলে শিশু ভোলানাথের মনোযোগ নষ্ট করতে হবে, যাতে ও প্রলয়কে আটকাতে ভুলে গিয়ে অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু দাদা, এমন কি কাজ আছে যা শিশু ভোলানাথের মনোযোগ প্রলয় থেকে সরিয়ে দেবে? ওর মা অনুসুয়ার উপর আসা সংকট। আমার মতে ওটাই একমাত্র উপায় যা ওকে অনুসুয়ার দিকে আকৃষ্ট করে পার্বতীর থেকে দূরে সরিয়ে দেবে। যাও, গিয়ে একটা বড় সংকটের রচনা করো, আর সেই সংকটের অন্ধকূপে তুমি অনুসুয়াকে ঠেলে দাও, যাতে শিশু ভোলানাথ বিচলিত হয়, ব্যাকুল হয়, আর পার্বতীর থেকে দূরে চলে যায়। একদিকে ও আসবে, আর অন্যদিকে আমার নির্মিত প্রলয় সমস্ত জগৎ সংসারকে ধ্বংস করবে। যাও, গিয়ে সংকটের ব্যূহ রচনা করো। যেমন আজ্ঞা দাদা। এবার দেখব শিশু ভোলানাথ, তুমি কি করে আমার প্রচন্ড প্রলয়কে আটকাও। আমি বদলে দেব ওই বিধির বিধানকে। আমি সম্পূর্ণ বদলে দেব ওই বিধির বিধানকে, জীবন আর মৃত্যুর চক্রকে সম্পূর্ণ বদলে দেব। একটা প্রশ্ন আছে আমার। কি প্রশ্ন মিত্র? সময়ের এই চক্রকে কি অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে? না মিত্র, সৃষ্টির নিয়মের নিয়ন্ত্রণ কেবল মহাবিদ্যা ভৈরবী আর কাল ভৈরবের হাতেই আছে। সৃষ্টির রচনার পর যখন সংসারে কেবল জন্মের বাহুল্য ছিল আর সৃষ্টিতে ভারসাম্য বজায় ছিল না, তখন ওনারা মৃত্যুর বিধান রচনা করেন। আমাকে এই কাহিনী বিস্তারিত বলুন মিত্র। সৃষ্টির রচনার পূর্বে কিচ্ছু ছিল না, কেবল অন্ধকার ছিল। এক মহাশূন্য ছিল, আর সেই মহাশূন্যে ছিল নিরাকার রূপে সৃজনের মূল মহাদেব আর আদি শক্তি। সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের জনক আর জননী ওনারাই। ওনাদের থেকেই ত্রিদেবের উৎপত্তি, ওনাদের থেকেই পঞ্চতন্ত্র, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, সূর্য আদির উৎপত্তি হয়। ৮৪ লক্ষ জনের মূলও ওনারাই। জীবন হলো ওনাদের দেওয়া এক অপূর্ব উপহার। সময়ের সাথে সাথে জীবন বিকশিত হতে শুরু করলো। তারপর উত্তরোত্তর জীবের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো। জগতে প্রাণীদের বাহুল্যতা বেড়ে গেল, মৃত্যু আটকে গিয়েছিল। ফলস্বরূপ সংসারের ভারসাম্য হারিয়ে যাচ্ছিল, আর সংসারে ভারসাম্য বজায় রাখার জন্য মৃত্যু আবশ্যক ছিল। তখন মৃত্যু আর আয়ুর বিধান করার জন্য মহাদেব আর আদি শক্তি মহাবিদ্যা ভৈরবী আর কাল ভৈরবের রূপকে জাগ্রত করল। সেই প্রকাশ থেকে ভয়ঙ্কর চিৎকার নির্গত হল, যার তীব্রতায় সম্পূর্ণ ব্রহ্মাণ্ড কাঁপছিল, গ্রহ নক্ষত্র বিখণ্ডিত হচ্ছিল। তারপর সেই প্রকাশ থেকেই যমলোকের সৃষ্টি হয়, আর শিব এবং মহাকালী ভৈরব তথা ভৈরবী রূপে প্রকট হন। ওনার রূপ কেমন ছিল মিত্র? ভৈরবীর রূপ কালীর মতন চতুর্ভুজা, 3 নেত্র, বিস্তীর্ণ কেশ, দেখতে ভয়ঙ্কর, নামও অনেক।
ত্রিপুরা ভৈরবী, রুদ্র ভৈরবী, কৈলাস ভৈরবী আদি। আর ভৈরবের রূপ? ওনারও সেই রূপ, ভয়ঙ্কর। অস্ত্ররূপে তার হাতে দণ্ড, ডমরু, ত্রিশূল, ছুরি, পাত্র, তরোয়াল আদি। ওনার ভয়ঙ্কর স্বরূপ দেখে দেব দেবী ভয় পেয়ে গিয়েছিলেন। আমাদের কোনো ভুলের কারণে মহাদেব প্রলয়ের আরম্ভ করে দেননি তো? দেবতাদের চিন্তা দেখে ভৈরব আর ভৈরবী নিজেদের জাগ্রত হওয়ার উদ্দেশ্য স্পষ্ট করলেন। আমরা প্রলয় সৃষ্টি করতে প্রকট হইনি, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হয়েছে। আমরা এই সৃষ্টির ভারসাম্য বজায় রাখতে মৃত্যুর ব্যবস্থা করার জন্য প্রকট হয়েছি। আর তার জন্য আমাদের একজন প্রতিনিধি আবশ্যক, যাকে সৃষ্টি কাল দেবতা নামে পরিচিত হবে। আর সেই কাল দেবতাকে সাহায্য করার জন্য কাল দূত আর জীবদের আত্মাকে ধরার জন্য পাশের প্রয়োজন পড়বে। কার হাতে থাকবে এই পাশ? কে হবে কাল দেবতা? এই পাশ নিজের প্রভুকে নিজেই নির্বাচন করবে। আপনি হবেন আমার প্রভু। পাশ তোমায় প্রভু নির্বাচন করেছে, তাই তুমি এই সৃষ্টিতে কাল দেবতা যমরাজ নামে পরিচিত হবে। যমলোক হবে তোমার বাসস্থান, আর তোমার হাতের এই পাশ যম পাশ বলেই সবাই জানবে। আমার কি কাজ হবে প্রভু? তোমার কাজ হবে যারা জন্মেছে তাদের মৃত্যু প্রদান করা। বিধাতা পূর্বজন্মের কর্ম অনুযায়ী সমস্ত জীবের আয়ু নিশ্চিত করবেন, আর তুমি তাদের আয়ু পূর্ণ হওয়ায় তাদের মৃত্যু দেবে। যম পাশে তাদের আত্মাকে বেঁধে যমলোকে নিয়ে আসবে, আর তাদের কর্ম অনুযায়ী তাদের স্বর্গ, নরক বা পুনর্জন্মের ব্যবস্থা করবে। যথা আজ্ঞা প্রভু। এইভাবে জন্ম আর মৃত্যুর চক্র আরম্ভ হয়। আর এখন আমাদেরকে
তা পুনরায় স্থাপন করতে হবে। হ্যাঁ মিত্র। তাহলে ঠিক আছে, চক্রের সুব্যবস্থার জন্য আমরা অবশ্যই তা স্থাপন করব।